ষোড়শ অধ্যায়। জয় জয় দীনবন্ধু শ্রী গৌর সুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবার ঈশ্বর। জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। আদি খণ্ড কথায়তি অমৃতের ধার, জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার। হেন মতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে, গৃহস্থ হইয়া পড়ায়েন দ্বিজ রূপে। প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার। অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছ রস বিষয় সে আদর সবার। গীতা ভাগবত বা পড়ায় যে জন, তারাও না বলে না বলাই সংকীর্তন। হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ, আপনায় আপনি মেলি করেন কীর্তন। তাহাতে উপহাস করে সবারে, ইহারা কি কার্য ডাক ছাড়ে উচ্চস্বরে। আমি ব্রহ্মমতে বৈশে নিরঞ্জন, দাস প্রভু ভেদ বা করো কি কারণ। সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলয় হরি লোক জানাইতে। এগুলার ঘর দ্বারে ফেলাই ভাঙ্গিয়া, এই যুক্তি করে সব নদিয়া মিলিয়া। শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্ত গণে, সম্ভাষা করেন হেন না পায়েন জনে। শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। হেন কালে তথায় আইলা হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। এবে শুন হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। বুড়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সে শব্দে সে কীর্তন প্রকাশ। কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে। পাইয়া তাহান সঙ্গ আচার্য গোসাই, হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই। হরিদাস ঠাকুর অদ্বৈত দেব সঙ্গে, ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমেন কৌতুকে কৃষ্ণ বলি উচ্চ স্বরে। বিষয় সুখেতে বিরক্তির অগ্রগণ্য, কৃষ্ণ নামে পরিপূর্ণ শ্রীবদন ধন্য। ক্ষণিক গোবিন্দ নামে নাহি বিরক্তি, ভক্তিরসে অনুক্ষণ হয় নানা মূর্তি। কখনো করেন নৃত্য আপনায় আপনি, কখনো করেন মত্ত সিংহ প্রায় ধ্বনি। কখনো বা উচ্চস্বরে করেন রোদন, অট্ট অট্ট মহাহাস্য হাসেন কখন। কখনো গর্জেন অতি হুঙ্কার করিয়া, কখনো মূর্ছিত হই থাকেন পড়িয়া। ক্ষণে অলৌকিক শব্দ বলেন ডাকিয়া, ক্ষণে তাই বাখানেন উত্তম করিয়া। অশ্রুপাদর মহর্ষ হাস্য মূর্ছা ঘর্ম, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। প্রভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে, সকল আসিয়া তান শ্রী বিগ্রহে মিলে। হেন সে আনন্দ ধারা তিতে সর্ব অঙ্গ, অতি পাষণ্ড দেখি পায় মহারঙ্গ। কিবা সে অদ্ভুত অঙ্গে শ্রীপুলকা বলি, ব্রহ্মা শিব দেখিয়া হয়েন কুতূহলী। ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল, সবে তাহানে দেখি হইলা বিহল। সবার তাহানে বড় জন্মিল বিশ্বাস, ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস। গঙ্গা স্নান করি নিরবধি হরি নাম, উচ্চ করি লইয়া বুলেন সর্বস্থান। কাজী গিয়া মুলুকের অধিপতি স্থানে, কহিলেন তাহান সকল বিবরণে। যবন হইয়া করে হিন্দুর আচার,
ভালো মতে তারে আনি করহ বিচার। পাপীর বচন শুনি সেহ পাপ মতি, ধরি আনাইল তানে অতি শীঘ্র গতি। কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয়, যবনের কি দায় কালের লাহি ভয়। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিলা সেই ক্ষণে, মুলুকপতির আগে দিলা দর্শনে। হরিদাস ঠাকুরের শুনিয়া গমন, হরিষে বিষাদ হইলা যত সুসজ্জন। বড় বড় লোক যত আসে বন্দী ঘরে, তারা সব হৃষ্ট হইলা শুনিয়া অন্তরে। পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তানে দেখি বন্দী দুঃখ হইবে ক্ষয়। রক্ষক লোকের সবে সাধন করিয়া, রহিলেন বন্দীগণ এক দৃষ্টি হইয়া। হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে, বন্দী সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে। হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া, রহিলেন বন্দীগণ প্রণতি করিয়া। আজান লম্বিত ভুজ কমল নয়ন, সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। ভক্তি করি সবে করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস, বন্দী সব দেখি তান হইল কৃপাহাস। থাকো থাকো এখন আসহ যেন রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। না বুঝিয়া তাহান সে দুর্গেয় বচন, বন্দী সব হইল কিছু বিষাদিত মন। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। আমি তোমা সবারে যে কইলু আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবুহ বিষাদ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবে ইহা বুঝো বিচারি। এবে কৃষ্ণ প্রতি তোমা সবাকার মন, যেন আছে এই মতো থাকু সর্বক্ষণ। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মেলি করিতে থাকহ অনুক্ষণ। এবে হিংসা নাহি নাহি প্রজার পীড়ন, কৃষ্ণ বলি কাকু বাদে করহ চিন্তন। আর বার গিয়া বিষয়তে প্রবর্তিলে, ইহা সবে পাশরিবে গেলে দুষ্ট মেলে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল এই সব কাল। দৈবে কোন ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশ ছাড়ি কৃষ্ণেরে ভজয়। সেই সব অপরাধ হবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুন কথা সার। বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশর অহর্নিশ বল হরি। ছলে করিলাম আমি এই আশীর্বাদ, তিলার্ধে কো না ভাবিও তোমরা বিষাদ। সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমা সবাকার। চিন্তনাহি দিন দুই তিনের ভিতরে, বন্ধন ঘুচিবে এই কহিল তোমারে। বিষয়েতে থাকো কিবা থাকো যথা তথা, এই বুদ্ধি কভু না পাশরিহ সর্বথা। বন্দী সকলের করি শুভানুসন্ধান, আইলেন মুলুকের অধিপতি স্থান। অতি মনোহর তেজ দেখিয়া তাহান, পরম গৌরবে বসিবারে দিলা স্থান। আপনি জিজ্ঞাসে তারে মুলুকের পতি, কেনে ভাই তোমার কিরূপ দেখি মতি। কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেনে হিন্দুর আচারে দেহ মন। আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা ছাড় হই তুমি মহাবংশজাত। জাতি ধর্ম লঙ্ঘি করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে বা পাইবা নিস্তার। না জানিয়া যে কিছু করিলাই অনাচার, সে পাপ ঘুচাও করি কলমা উচ্চার। শুনি মায়া মোহিতের বাক্য হরিদাস, অহো বিষ্ণু মায়া বলি হইল মহাহাস। বলিতে লাগিলা তারে মধুর উত্তর, শুনো বাপ সবারই একই ঈশ্বর। নাম মাত্র ভেদ করে হিন্দুরে যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়,
পরিপূর্ণ হইয়া বৈশে সবার হৃদয়। সেই প্রভু যারে যেন লয়েন মন, সেই মত কর্ম করে সকল ভুবন। সে প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে। যে ঈশ্বর সে পুনঃ সবার ভাব লয়, হিংসা করিলে সে তাহান হিংসা হয়। এতে কে আমারে সে ঈশ্বর যে হেন, লয় আছেন চিত্তে করি আমি তেন। হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনে আসিয়া হয় ইচ্ছায় জবন। হিন্দু বাকি করে তারে যার সেই কর্ম, আপনে যে মইল তারে মারিয়া কি ধর্ম। মহাশয় তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। হরিদাস ঠাকুরের সুসত্য বচন, শুনিয়া সন্তোষ হইল সকল যবন। সবে এক পাপী কাজী মুলুকপতিরে, বলিতে লাগিলা শাস্তি করহ ইহারে। এই দুষ্ট আর দুষ্ট করিবে অনেক, যবন কুলিতে অমহিমা নিবে। এতে কে ইহার শাস্তি কর ভালো মতে, নহে বা আপন শাস্ত্র বলুক মুখেতে। পুনঃ বলে মুলুকের প্রতি আরে ভাই, আপনার শাস্ত্র বলো তবে চিন্তা নাই। অন্যথা করিবে শাস্তি সব কাজী গণে, বলিবাও পাছে আর লঘু হইবা কেনে। হরিদাস বলেন যে করানো ঈশ্বরে, তাহা বই আর কেহ করিতে না পারে। অপরাধ অনুরূপ যার যেই ফল, ঈশ্বরে সে করে ইহা জানিহ কেবল। খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। শুনিয়া তাহান বাক্য মুলুকের প্রতি, জিজ্ঞাসিল এবে কি করিবা ইহা প্রতি। কাজী বলে 22 বাজারে বেড়ি মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। 22 বাজারে মারিলেহ যদি জিয়ে, তবে জানি জ্ঞানী সব সচ্চা কথা কহে। পাইক সকলে ডাকি তর্জ করি কহে, এ মতো মারিবি যেন প্রাণ নাহি রহে। যবন হইয়া যে হিন্দু আনি করে, প্রাণান্ত হইলে শেষে এই পাপ হইতে তরে। পাপীর বচনে সেই পাপী আজ্ঞা দিল, দুষ্টগণে আসি হরি দাসেরে ধরিল। বাজারে বাজারে সব বেড়ি দুষ্টগণে, মারে সে নির্জীব করি মহাক্রোধ মনে। কৃষ্ণ কৃষ্ণ শরণ করেন হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবেন অপার। কেহ বলে উচ্ছন্ন হইবে সর্বরাজ্য, সে নিমিত্তে সুজনেরে করে হেন কার্য। রাজা উজিরে কেহ সাপে ক্রোধ মনে, মারামারি করিতেও উঠে কোন জনে। কেহ গিয়া যবন গণের পায়ে ধরে, কিছু দিব অল্প করি মারহ উহারে। তথাপিও দয়া নাই জন্মে পাপী গণে, বাজারে বাজারে মারে মহাক্রোধ মনে। কৃষ্ণের প্রসাদে হরি দাসের শরীরে, অল্প দুঃখ নাহি জন্মে এতেক প্রহারে। অসুর প্রহারে যেন প্রহ্লাদ বিগ্রহে, কোন দুঃখ না জানিল সর্বশাস্ত্রে কহে। দুঃখ না জন্মায় হরিদাস ঠাকুরের, হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা। ছিন্ডি সেই ক্ষণে হরিদাসের কি কথা। সবে যে সকল পাপী গন্তারে মারে, তার লাগি দুঃখ মাত্র ভাবেন অন্তরে। এ সব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহী নহে সবার অপরাধ। এই মত পাপীগণ নগরে নগরে, প্রহার করে হরিদাস ঠাকুরের। দৃঢ় করি মারে তারা প্রাণ লইবারে, মনুস্মৃতি নাহি হরিদাসেরও প্রহারে। বিস্তৃত হইয়া ভাবে সকল যবনে, মনুষ্যের প্রাণ কি রহে এ মারণে। 2-3 বাজারে মারিলে লোক মরে, 22 বাজারে মারিলাম যেই হারে। মরেও না আরো দেখি হাসে ক্ষণে ক্ষণে, এ পুরুষ পীর বা সবাই ভাবে মনে। যবন সকল বলে ওহে হরিদাস, তোমা হইতে আমা সবার হইবে নাশ। এত প্রহারেও প্রাণ না যায় তোমার,
কাজী প্রাণ লইবেক আমা সবাকার। হাসিয়া বলেন হরিদাস মহাশয়, আমি জিলে তোমা সবার মন্দ যদি হয়, তবে আমি মরি এই দেখো বিদ্যমান। এত বলি আবিষ্ট হইলা করি ধ্যান। সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন অচেষ্ট, কোথাও নাহি শ্বাস। দেখিয়া যবনগণ বিস্তৃত হইল, মুলুকপতির দ্বারে লইয়া ফেলাইল। মাটি দেহ নিয়া বলে মুলুকেরও পতি, কাজী কহে তবে তো পাইবে ভালো গতি। বড় হই যেন করিলেক নিচ কর্ম, অতএব ইহারে জুয়ায় হেন ধর্ম। মাটি দিলে পরলোকে হইবে ভালো, গাঙ্গে ফেল যেন দুঃখ পায় চিরকাল। কাজীর বচনে সব ধরিয়া যবনে, গাঙ্গে ফেলাইতে সবে তোলে গিয়া টানে। গাঙ্গে নিতে তোলে যদি যবন সকল, বসিলেন হরিদাস হইয়া নিশ্চল। ধ্যানানন্দে বসিলা ঠাকুর হরিদাস, বিশ্বম্ভর দে আসি হইলা পরকাশ। বিশ্বম্ভর অধিষ্ঠান হইল শরীরে, কার শক্তি আছে হরিদাসে নাড়িবারে। মহাবলবন্ত সব চতুর্দিকে ঠেলে, মহাস্তম্ভ প্রায় প্রভু আছেন নিশ্চলে। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস, মগ্ন হই আছেন বাহ্য নাহি পরকাশ। কিবা অন্তরিক্ষে কিবা পৃথিবীতে গঙ্গায়, না জানেন হরিদাস আছেন কোথায়। প্রহ্লাদের যেহেন শরণ কৃষ্ণ ভক্তি, সেই মত হরিদাস ঠাকুরের শক্তি। হরিদাসে এই সব কিছু চিত্র নহে, নিরবধি গৌরচন্দ্র জাহান হৃদয়ে। রাক্ষসের বন্ধনে যেহেন হনুমান, আপনে লইলা করি ব্রহ্মার সমান। এই মত হরিদাস যবন প্রহার, জগতের শিক্ষা লাগি করিলা শিকার। অশেষ দুর্গতি হয় যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরি নাম। অন্যথা গোবিন্দ হেন রক্ষক থাকিতে, কার শক্তি আছে হরিদাসের লঙ্ঘিতে। হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা, খণ্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর, চৈতন্য চন্দ্রের মা মুখ্য অনুচর। হেন মতে হরিদাস ভাসেন গঙ্গায়, ক্ষণেক হইল বাহ্য ঈশ্বর ইচ্ছায়। চৈতন্য পাইয়া হরিদাস মহাশয়, তীরে আসি উঠিলেন পরানন্দময়। সেই মতে আইলেন ফুলিয়া নগরে, কৃষ্ণ নাম বলিতে বলিতে উচ্চ ঈশ্বরে। দেখিয়া অদ্ভুত শক্তি সকল যবন, সবার খণ্ডিল হিংসা ভালো হইল মন। পীর জ্ঞান করি সবে কইল নমস্কার, সকল যবনগণ পাইল নিস্তার। কতক্ষণে বাহ্য পাইলেন হরিদাস, মুলুকপতির চাহি হইল কৃপাহাস। সম্ভ্রমে মুলুকপতি জুড়ি দুই কর, বলিতে লাগিল কিছু বিনয় উত্তর। সত্য সত্য জানিলাম তুমি মহাপীর, এক জ্ঞান তোমার সে হইয়াছে স্থির। যোগী জ্ঞানী যত সব মুখে মাত্র বলে, তুমি সে পাইলা সিদ্ধি মহাকুতূহলে। তোমারি দেখিতে মই আইলু হে তারে, সব দোষ মহাশয় ক্ষমিবা আমারে। সকল তোমার সম শত্রু মিত্র নাই, তোমা চিনে হেন জন ত্রিভুবনে নাই। চলো তুমি শুভ করো আপন ইচ্ছায়, গঙ্গা তীরে থাকো গিয়া নির্জন গোফায়। আপন ইচ্ছায় তুমি থাকো যথা তথা, যে তোমার ইচ্ছা তাই করহ সর্বথা। হরিদাস ঠাকুরের চরণ দেখিলে, উত্তমের কি দায় যবন দেখি ভুলে। এত ক্রোধে আনিলেক মারিবার তরে, পীর জ্ঞান করিয়ারও পায়ে পাছে ধরে। যবনের কৃপা দৃষ্টি করিয়া প্রকাশ, ফুলিয়ায় আইলা ঠাকুর হরিদাস। উচ্চ করি হরিনাম লইতে লইতে, আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে। হরিদাসে দেখি ফুলিয়ার বিপ্রগণ, সবেই হইলা অতি পরানন্দমন। হরিধ্বনি বিপ্রগণ লাগিলা করিতে,
হরিদাস লাগিলেন আনন্দে নাচিতে। অদ্ভুত অনন্ত হরি দাসের বিকার, অশ্রুকম্প হাস্য মূর্ছা পুলক হুঙ্কার। আছাড় খায়েন হরি দাস প্রেম রসে, দেখিয়া ব্রাহ্মণগণ মহানন্দে ভাসে। স্থির হই ক্ষণেকে বসিলা হরিদাস, বিপ্রগণ বসিলেন বেড়ি চারি পাশ। হরিদাস বলেন, শুনহ বিপ্রগণ, দুঃখ না ভাবিও কিছু আমার কারণ। প্রভু নিন্দা আমি যে শুনিল অপার, তার শাস্তি করিলেন ঈশ্বর আমার। ভালো হইল ইথে বড় পাইলু সন্তোষ, অল্প শাস্তি করি ক্ষমিলেন বড় দোষ। কুম্ভিপাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে, তাহা আমি বিস্তর শুনিলু পাপ কানে। যজ্ঞ শাস্তি করিলেন ঈশ্বর তাহার, হেন পাপ আর যেন নহে পুনর্বার। হেন মতে হরিদাস বিপ্রগণ সঙ্গে, নির্ভয়ে করেন সংকীর্তন মহারঙ্গে। তাহানিও দুঃখ দিল যেসব যবনে, সবংশে উচ্ছন্ন তারা হইল কত দিনে। তবে হরিদাস গঙ্গা তীরে গোফা করি, থাকেন বিরলে অহর্নিশ কৃষ্ণ স্মরি। 3 লক্ষ নাম দিনে করেন গ্রহণ, গোফা হইল তার যেন বৈকুণ্ঠ ভবন। মহানাগ বৈশে সেই গোফার ভিতরে, তার জ্বালা প্রাণী মাত্রে সহিতে না পারে। হরিদাস ঠাকুরের সম্ভাষা করিতে, যতেক আইসে কেহ না পারে রহিতে। পরম বিষের জ্বালা সবেই পায়েন, হরিদাস কোন ইহা কিছু না জানেন। বসিয়া করেন যুক্তি সর্ববিপ্রগণে, হরিদাস আশ্রমে এতেক জ্বালা কেনে। সেই ফুলিয়ায় বইছে মহাবৈদ্যগণ, তারা আসি জানিলেক সর্পের কারণ। বৈদ্য বলিলেক এই গোফার তলায়, এক মহানাগ আছে তাহারও জ্বালায়। রহিতে না পারে কেহ কহিল নিশ্চয়, হরিদাস সত্তরে চলুন অন্যাশ্রয়। সর্পের সহিত বাস কভু যুক্ত নয়, চলো সবে কহি গিয়া তাহান আশ্রয়। তবে সবে আসি হরিদাস ঠাকুরের, কহিল বৃত্তান্ত সেই গোফা ছাড়িবারে। মহানাগ বৈশে এই গোফার ভিতরে, তাহার জ্বালায় কেহ রহিতে না পারে। অতএব এ স্থানে রহিতে যোগ্য নয়, অন্য স্থানে আসি তুমি করহ আশ্রয়। হরিদাস বলেন, অনেক দিন আসি, কোন জ্বালা বিষ এ গোফায় নাহি বাসি। সবই দুঃখ তোমরা যে না পারো সহিতে, এতে কে চলিমু কালী আমি যে সে ভিতে। সত্য যদি ইহাতে থাকেন মহাশয়, তেহ যদি কালী না ছাড়েন এ আলয়। তবে আমি কালী ছাড়ি যাইমু সর্বথা, চিন্তা নাহি তোমরা বলহ কৃষ্ণ গাথা। এই মত কৃষ্ণ কথা মঙ্গল কীর্তনে, থাকিতে অদ্ভুত অতি হইল সেইখানে। হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন, মহানাগ ছাড়িলেন স্থান সেইক্ষণ। গর্ত হইতে উঠি সর্প সন্ধ্যার প্রবেশে, সবেই দেখেন চলিলেন অন্য দেশে। পরময় অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর, পীতনীল শুক্ল বর্ণ পরম সুন্দর। মহামণি জ্বলিতেছে মস্তক উপরে, দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্মরে। সর্প সে চলিয়া গেল জ্বালা নাহি আর, বিপ্রগণ হইলেন সন্তোষ অপার। দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি, বিপ্রগণের জন্মিল বিশেষ তাঁরে ভক্তি। হরিদাস ঠাকুরের এ কোন প্রভাব, যার বাক্য মাত্রে স্থান ছাড়িলে এক নাগ। যার দৃষ্টি মাত্রে ছাড়ে অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসেরও বচন। আরেক শুনো অতান অদ্ভুত আখ্যান, নাগরাজ্যে কহিলা মহিমা তাহান। একদিন বড় এক লোকের মন্দিরে, সর্পক্ষত ডঙ্ক নাচে বিবিধ প্রকারে। মৃদঙ্গ মন্দিরা গীত তার মন্ত্র ঘোরে, ডঙ্ক বেড়ি সবে গায়েন উচ্চস্বরে।
দৈবগতি তথায় আইলা হরিদাস, ডঙ্ক নৃত্য দেখেন হইয়া এক পাশ। মনুষ্য শরীরে নাক রাজমন্ত্র বলে, অধিষ্ঠান হইয়া না চয়ে কুতূহলে। কালীয় দহে করিলেন যে নাট্য ঈশ্বরে, সেই গীত গায়েন কারণ্য উচ্চস্বরে। শুনি নিজ প্রভুর মহিমা হরিদাস, পড়িলা মূর্ছিত হই কোথা নাহি শ্বাস। ক্ষণেকে চৈতন্য পাই করিয়া হুঙ্কার, আনন্দে লাগিলা নৃত্য করিতে অপার। হরিদাস ঠাকুরের আবেশ দেখিয়া, একভীত হই ডঙ্ক রহিলেন গিয়া। গড়াগড়ি যায়েন ঠাকুর হরিদাস, অদ্ভুত পুলক অশ্রু কম্পের প্রকাশ। রোদন করেন হরিদাস মহাশয়, শুনিয়া প্রভুর গুণ হইলা তন্ময়। হরিদাসে বেড়ি সবে গায়েন হরিষে, জোড়ো হস্তে রহি ডঙ্ক দেখে এক পাশে। ক্ষণেকে রহিল হরিদাসের আবেশ, পুনঃ আসি ডঙ্ক নৃত্যে করিলা প্রবেশ। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, সবেই হইলা অতি আনন্দ বিশেষ। যেখানে পড়ে তাঁর চরণের ধুলি, সবে লেপেন অঙ্গে হই কুতূহলী। আর এক ঢঙ্গ বিপ্র থাকি সেইখানে, মুইও নাচিব আজি গনে মনে মনে। বুঝিলাং নাচিলে অবোধ বর্বরে, অল্প মনুষ্যেরও পরম ভক্তি করে। এত ভাবি সেইখানে আছাড় খাইয়া, পড়িল যে হেন মহা অচেষ্ট হইয়া। যেই মাত্র পড়িল ডঙ্কের নৃত্য স্থানে, মারিতে লাগিলা ডঙ্ক মহাক্রোধ মনে। আশেপাশে ঘাড়ে মুড়ে বেত্রের প্রহার, নির্ঘাত মারে ডঙ্ক রক্ষা নাহি আর। বেত্রের প্রহারে দ্বিজ জর্জর হইয়া, বাপ বাপ বলি শেষে গেল পলাইয়া। তবে ডঙ্ক নিজ সুখে নাচিলা বিস্তর, সবার জন্মিল বড় বিস্ময় অন্তর। জোড়ো হস্তে সবে জিজ্ঞাসেন ডঙ্ক স্থানে, কহ দেখে বিপ্রেরে মারিলা বা কেনে। হরিদাস নাচিতে বা জোড়ো হস্তে কেনে, রহিলা এসব কথা কহত আপনে। তবে সেই ডঙ্ক মুখে বিষ্ণু ভক্ত নাগ, কহিতে লাগিলা হরিদাসের প্রভাব। তোমরা যে জিজ্ঞাসিলা এ বড় রহস্য, যদ্যপি অকথ্য তবু কহিমু অবশ্য। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ। তাহা দেখি ও ব্রাহ্মণ ঢাঙ্গাতি করিয়া, পড়িলা মাৎসর্য বুদ্ধি আছাড় খাইয়া। আমার নৃত্য সুখ ভঙ্গ করিবারে, মাৎসর্য বুদ্ধি কোন জনে শক্তি ধরে। হরিদাস সঙ্গে স্পর্ধা মিথ্যা করি করে, অতএব শাস্তি বহু করিল উহারে। বড় লোক করিল জানুক আমারে, আপনারে প্রকটাই ধর্ম কর্ম করে। এ সকল দাম্ভিকের কৃষ্ণ প্রীতি নাই, অকৈত হইলে সে কৃষ্ণ ভক্তি পায়। এই যে দেখিলা নাচিলেন হরিদাস, ও নৃত্য দেখিলে সর্ব বন্ধ হয় নাশ। হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচেন আপনে, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নৃত্য দর্শনে। উহান সে যজ্ঞপদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণচন্দ্র হৃদয়ে উহান। সর্বভূত বৎসল সবার উপকারী, ঈশ্বরের সঙ্গে প্রতি জন্মে অবতারী। উহি সে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে, স্বপ্নে উহান দৃষ্টি না যায় বিপথে। তিলার্ধ উহান সঙ্গ যে জীবের হয়, সে অবশ্য পায় কৃষ্ণ পাদপদ্মাশ্রয়। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। জাতি কুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদবাক্যের সাক্ষী দেখাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যেহেন দৈত্য কপি হনুমান, এই মত হরিদাস নিজ জাতি নাম।
হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্ছন হরিদাসের মজ্জন। স্পর্শের কি দায় দেখিলেই হরিদাস, ছিন্ডে সর্বজীবের অনাদি কর্মপাশ। হরিদাস আশ্রয় করিবে যেই জন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। শত বর্ষে শত মুখে মহান মহিমা, কহিলেও নাহি পারি করিবারে সীমা। ভাগ্যবন্ত তোমরা সে তোমা সভা হইতে, মহান মহিমা কিছু আইল মুখেতে। সকৃতি যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সেহ যাইবে কৃষ্ণধাম। এত বলি মৌন হইলেন নাগরাজ, তুষ্ট হইলেন শুনি সজ্জন সমাজ। হেন হরিদাস ঠাকুরের অনুভাব, কহিয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাগ। সবার পরম প্রীতি হরিদাস প্রতি, নাগ মুখে শুনি হরষিত হইল অতি। হেন মতে বৈছেন ঠাকুর হরিদাস, গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ। সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ্য না জানে কেহ কেমন কীর্তন। কোথাও নাহিক বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবের সবেই করে পরিহাস। আপনা আপনি সব সাধুগণ মেলি, গায়েন শ্রীকৃষ্ণ নাম দিয়া কর তালি। তাহাতেও দুষ্টগণ মহাক্রোধ করে, পাষণ্ডী পাষণ্ডী মেলি বল গিয়ায় মরে। এ বামন গুলা রাজ্য করিবেক নাশ, ইহা সভা হইতে হবে দুর্ভিক্ষ প্রকাশ। এ বামন গুলা সব মাগিয়া খাইতে, ভাবুক কীর্তন করি নানা ছল পাতে। গোসাইর স্বয়ং বরিশাচার মাস, ইহাতে কি জুয়াই ডাকিতে বড় ডাক। নিদ্রাভঙ্গ হইলে ক্রুদ্ধ হইবে গোসাই, দুর্ভিক্ষ করিবে দেশে ইথে দ্বিধা নাই। কেহ বলে যদি ধান্য কিছু মূল্য চড়ে, তবে এগুলারে ধরি কিলাই মুখ ঘাড়ে। কেহ বলে একাদশী নিশি জাগরণে, করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে। প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এই রূপে বলে যত মধ্যস্থ সমাজ। দুঃখ পায় শুনিয়া সকল ভক্তগণ, তথাপি না ছাড়ে কেহ হরি সংকীর্তন। ভক্তি যোগে লোকের দেখিয়া অনাদর, হরিদাস দুঃখ বড় পায়েন অন্তর। তথাপিও হরিদাস উচ্চস্বর করি, বলেন প্রভুর সংকীর্তন মুখ ভরি। ইহাতেও অত্যন্ত দুষ্কৃতি পাপীগণ, না পারে শুনিতে উচ্চ হরি সংকীর্তন। হরি নদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন, হরিদাসে দেখি ক্রোধে বল হে বচন। ওহে হরিদাস, একই ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লহ কি হেতু ইহার। মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। কার শিক্ষা হরি নাম ডাকিয়া লইতে, এই তো পণ্ডিত সভা বল ইহাতে। হরিদাস বলেন ইহার যত তত্ত্ব, তোমরা সে জানো হরি নামের মহত্ব। তোমরা সবার মুখে শুনিয়া যে আমি, বলিতেছি বলিবাং যে বা কিছু জানি। উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয়। তথাহি উচ্চৈ শতগুণং ভবেত। উচ্চস্বরে নাম গ্রহণ করলে জপ এবং শরণাদি অপেক্ষা শতগুণ ফল লাভ হয়ে থাকে। বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার, শতগুণ পুণ্য ফল হয় কি হেতু ইহার। হরিদাস বলেন শুনো মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ সুখে। শুনো বিপ্র সকৃত শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। তথা হি শ্রীমদ্ভাগবতে সুদর্শন বাক্য, জন্নাম গৃহণ অখিলান শত্রিনাত্মানমেব চ, শ্রদ্ধ পুনাতি কিং ভূয় তস্য পৃষ্ঠোপদাহিতে। যার নাম শ্রবণ ও কীর্তনের দ্বারা সমস্ত জীবকুল সত্যই পবিত্রতা লাভ করেন, সেই আপনার সাক্ষাৎ পাদস্পর্শে সুপবিত্র যে ব্যক্তি, সে যে সকলকেই সর্বতভাবে পবিত্র করবে, এতে আর
আশ্চর্য কি? পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরি নাম তারা সব তরে। জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। তথাহি শ্রী নারদী প্রহ্লাদ বাক্যম। জপত হরি নামানি স্থানে শতগুণাধিকঃ, আত্মানঞ্চ পুনতি উচ্চৈ জপন সত্রেণ পুনাতি চ। যিনি হরিনাম জপ করেন তার থেকে উচ্চস্বরে কীর্তনকারী ব্যক্তি যে শতগুণে শ্রেষ্ঠ তা সঙ্গতই বটে। কারণ জপকর্তা কেবলমাত্র নিজেকেই পবিত্র করেন, কিন্তু উচ্চস্বরে হরিকীর্তনকারী ব্যক্তি নিজেকে এবং সত্রীগণকে অর্থাৎ সকলকেই পবিত্র করে থাকেন। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। শুনো বিপ্র মন দিয়া ইহার কারণ, জপি আপনারে সবে করবে পোষণ। উচ্চ করি করিলে গোবিন্দ সংকীর্তন, জন্তুমাত্র শুনিয়ায় পাই বিমোচন। জিভা পাইয়াও নর বিনা সর্বপ্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। ব্যর্থ জন্ম ইহারা নিস্তরে যাহা হইতে, বল দেখি কোন দোষ সে কর্ম করিতে। কেহ আপনারে মাত্র করে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রে কজন। দুয়ে থেকে বড় ভাবি বুঝো আপনে, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। সেই বিপ্র শুনি হরি দাসের কথন, বলিতে লাগিল ক্রোধে মহাদুর্বচন। দর্শন কর্তায় বে হইল হরিদাস, কালে কালে বেদ পথ হয় দেখি নাশ। যুগ শেষে শূদ্র বেদ করিবে বা খানে, এখনই তাহা দেখি শেষে আর কেনে। এই রূপে আপনারে প্রকট করিয়া, ঘরে ঘরে ভালো ভোগ খাইস বলিয়া। যে ব্যাখ্যা করিলি তুই এ যদি না লাগে, তবে তোর নাক কান কাটি তোর আগে। শনি বিপ্রধামের বচন হরিদাস, হরি বলি সৎ হইল কিছু হাস। প্রত্যুত্তর আর কিছু তারে না করিয়া, চলিলেন উচ্চ করি কীর্তন গাইয়া। জীবা পাপী সভাসদ সেহ পাপমতি, উচিত উত্তর কিছু না করিল ইথি। এ সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র, এই সব লোক যমযাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে, জন্মিবেক সুজনের হিংসা করিবারে। তথাই বরাহ পুরাণে মহেশ বাক্যম। রাক্ষসা কলিমাশ্রিত্য জায়ন্তে ব্রহ্ময়োনিষু, উৎপন্না ব্রাহ্মণ কুলে বাধন্তে ক্ষত্রিয়ান কৃষান। রাক্ষসগণ কলিযুগে আশ্রয়পূর্বক ব্রাহ্মণকুলে উৎপন্ন হয়ে সুবিরল শ্রৌত পথজ্ঞ ব্যক্তিগণকে উৎপীড়ন করে থাকে। এই সব বিপ্রের স্পর্শ কথা নমস্কার, ধর্মশাস্ত্রে সর্বথা নিষেধ করিবার। তথাহি পদ্মপুরাণে মহেশ বাক্যম। কিমত্র বহু নক্তেন ব্রাহ্মণা জেহ্য বৈষ্ণবা, তেষাং সম্ভাষণং স্পর্শম প্রমাদেনাপি বর্জয়েত। এই বিষয়ে অধিক বলবার প্রয়োজন নেই, পরন্তু যে সকল ব্রাহ্মণ অবৈষ্ণব, ভ্রমেও তাদেরকে সম্ভাষণ বা স্পর্শ করবে না। তথাই পদ্মপুরাণে সপাকমিব নেক্ষেত লোকে বিপ্রম বৈষ্ণবম, বৈষ্ণব বর্ণ বাহ্যয়োপি পুনাতি ভুবনত্রয়ম। জগতে কুকুরভোজী চণ্ডালের মতো অবৈষ্ণব বিপ্রগণকে দর্শন করা কখনো উচিত নয়। বৈষ্ণব বর্ণ নিরপেক্ষ হয়ে, অর্থাৎ যে কোনো বর্ণে আবির্ভূত হন না কেন, ত্রিভুবনকে পবিত্র করে থাকেন। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তবে তার আলাপেও পুণ্য যায় ক্ষয়। সে বিপ্রাধামের কত দিবস থাকিয়া, বসন্তে নাসিকা তার পড়িল খসিয়া। হরিদাস ঠাকুর রে বলিলেক যেন, কৃষ্ণ তাহার শাস্তি করিলেন তেন।
বিষয়েতে মগ্ন জগৎ দেখি হরিদাস, দুঃখে কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়েন নিঃশ্বাস। কতদিনে বৈষ্ণব দেখিতে ইচ্ছা করি, আইলেন হরিদাস নবদ্বীপপুরী। হরিদাসে দেখিয়া সকল ভক্তগণ, হইলেন অতিশয় পরানন্দ মন। আচার্য গোসাই হরিদাসের পাইয়া, রাখিলেন প্রাণ হইতে অধিক করিয়া। সর্ব বৈষ্ণবের প্রীতি হরিদাস প্রতি, হরিদাস করেন সবারে ভক্তি অতি। পাষণ্ডী সকলে যত দেয় বাক্য জ্বালা, অন্যে সবে তাহা কহিতে লাগিলা। গীতা ভাগবত লই সর্বভক্তগণ, অন্যে বিচারে থাকেন সর্বক্ষণ। যে জন পড়ে শুনয়ে সব আখ্যান, তাহারে মিলিবে গৌরচন্দ্র ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতোষু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী হরিদাস মহিমা বর্ণনং নাম ষোড়শ অধ্যায়।